বিরতির পর নজর রাখবো এবার ওয়েদার আপডেটের দিকে। রাজ্যের মৌসুম ভবন যেটা জানাচ্ছিল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একইভাবে ফাল্গুনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন রাজ্যে, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে বিশেষ করে এমনটাই কিন্তু মৌসুম ভবন জানাচ্ছিল। এবারও যে খবর রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে ভারত মহাসাগরে পড়ছে ভয়ানক ঘূর্ণিঝড়, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে যেখানে ঘন্টায় 120 কিমি গতিবেগে বইতে পারে ঘূর্ণিঝড়। তবে কতটা প্রভাব পড়বে এবার ভারতীয় উপকূলে, চলুন সরাসরি সেই প্রশ্নের উত্তর এবার জেনে নিই। আমাদের সাথে প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যদি একটু বিস্তারিত বলো যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটুকু পড়তে পারে এবার। দেখো, এই মুহূর্তে যে খবর ভারত মহাসাগরে ফুসছে এক প্রকার বলা যায় যে ঘূর্ণিঝড়, এবং সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে এলিয়ানর। এবং এই এলিয়ানরের প্রভাব যেটা পড়তে চলেছে সেটা অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মকভাবে তার প্রভাব পড়বে সমতলের উপর, এমনটাই মনে করছেন জলবায়ু বিজ্ঞানীরা। সেই জায়গাতে কি বলা হচ্ছে যে এই যে এলিয়ানর, যে ঘূর্ণিঝড়ের নাম এই মুহূর্তে উঠে আসছে, সেটি এখনো পর্যন্ত স্থলভাগ থেকে দূরে রয়েছে 200 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে স্থলভাগের উপর, তখন তার ঝড়ের যে গতিবেগ হবে সেটা হচ্ছে ঘন্টায় 12 কিলোমিটার, শুধুমাত্র ঝড়ের গতিবেগ হবে। এবং এই ঘূর্ণিঝড়ের কারণে বা সেই জায়গাতে দাঁড়িয়ে তার হাওয়া যেটা বইবে, সেই হাওয়ার গতিবেগ হবে একেবারে তোমার 80 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকবে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে বৃহস্পতিবার আজকে ইতিমধ্যে যে খবর উঠে আসছে, 110 কিলোমিটার এর কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে এই ঘূর্ণিঝড়। এবং স্থলভাগে যখন পড়বে সেটা কখনো 80, কখনো 110, কখনো আবার 120 কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। দেখো, এই জায়গাতে দাঁড়িয়ে জলবায়ু বিজ্ঞানীরা মনে করছেন এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসই হচ্ছে এখন সব থেকে উষ্ণতম ফেব্রুয়ারি মাস, যেটা পরিলক্ষিত হয়েছে বর্তমান সময়ে, যেটা বিগত সময়ে একেবারেই পরিলক্ষিত হয়নি। অর্থাৎ যে রিপোর্ট উঠে আসছে সেক্ষেত্রে উষ্ণতম ফেব্রুয়ারি মাস হিসেবে চিহ্নিত করা হচ্ছে 2024 সালের এই ফেব্রুয়ারি মাসকে, যেখানে শীতের একেবারেই দেখা ছিল না প্রথম থেকে। শীত চলে যাওয়ার পরও তার দেখা এক প্রকার মিলছে না, তার মধ্যে ঘন ঘন ঘূর্ণিঝড়। এবং আবহাওয়াবিদরা বলছেন যে এই সময়কালের মধ্যে এখনো পর্যন্ত 1 ডজনের বেশি ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে, যার কারণে গোটা দেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, এবং বিদেশেও সেই ছবি পরিলক্ষিত হচ্ছে। এবার দেখো, ভারত মহাসাগর, যে ভারত মহাসাগরকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে যাবতীয় জল্পনা, যে সেখান থেকেই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক এবং ইতিমধ্যে সতর্ক বার্তা আবহাওয়াবিদদের পক্ষ থেকে জানানো হচ্ছে। দেখো, আমরা যদি ভারতের অভ্যন্তরের কথা যদি বলি, এই অভ্যন্তরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই বিষয়ে জানতে চাইবো এর প্রভাব কোন কোন জায়গায় বিশেষ করে পড়তে পারে বা এর ল্যান্ডফল কোথায় রয়েছে। দেখো, এই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই এলিয়ানর, যার কথা এই মুহূর্তে তোমাকে আমি জানাচ্ছি, সেটির প্রভাব পরিলক্ষিত হবে কার্যত মরিশাসে এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পরিলক্ষিত হতে থাকবে এবং তার সঙ্গে ইতিমধ্যে বিমান পরিবহন সম্পূর্ণভাবে মরিশাসে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গা বন্ধ এবং একেবারে সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। সুতরাং এই ঘূর্ণিঝড় এখনো ভারতের মাটিতে ততটাও প্রভাব পড়বে না আপাতত, যেমনটা জানাচ্ছে। তবে মরিশাসে তার একটা বড়সড় প্রভাব রয়েছে। তবে আমাদের এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় চলছে তা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে। এই দুয়ের কারণে উত্তর পূর্বের রাজ্যতে এই মুহূর্তের একাধিক জায়গাতে বৃষ্টিপাত, শহর আগরতলার বুকেও সেই ছবি পরিলক্ষিত হচ্ছে। শতাব্দী, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। কথা বলছিলাম সেই বিষয়ে, এবং পাশাপাশি যেমনটা তুলে ধরেছে যে ভারত মহাসাগরে যে ফুসছে ভয়ানক ঘূর্ণিঝড়, তার প্রভাব কিন্তু আপাতত আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়ছে না। যদিও বলা যাচ্ছে যে এবার যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব পড়তে পারে, যার কারণে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কার্যত ভারতবাসী একেবারেই চিন্তামুক্ত যে সেখানে কিন্তু ভয়ানক প্রভাব কিন্তু একেবারে ভারতের বুকে পড়ছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।